সময় উপযোগী ভিডিও দিয়ে যাই। এই মুহূর্তে আমরা হাট বাজার অনুষ্ঠান নিয়ে আপনাদের ঐতিহ্যবাহী বিশ্বনাথের রামপাশায় আছি। আপনারা জানেন যে এই রামপাশাতেও হাসন রাজার বাড়ি আছে এবং হাসন রাজার বাড়ি মাত্র কাছেই রয়েছে এখান থেকে। আমরা বেশ কয়েকবার আপনাদেরকে দিয়েছি। আমরা আজকে বিশ্বনাথের রামপাশা বাজারের বর্তমান অবস্থা এবং বর্তমান পরিস্থিতি আপনাদের কাছে তুলে দেব আমাদের হাট বাজার অনুষ্ঠান থেকে। সাথে থাকুন। আপনারা হয়তো অবগত আছেন যে বাংলাদেশের নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, দাম অনেক বেশি, যার ফলে মানুষ চলাচলে অনেকটা অসুবিধা হচ্ছে, চলাচলে অনেক কষ্ট হচ্ছে। তো আমরা চেষ্টা করি আসলে বাজার থেকে মূলত এলাকার বাজারটি তুলে দেওয়া যারা প্রবাসে আছেন আপনাদের জন্য। আর এর পাশাপাশি আমরা প্রত্যেকটি জিনিসপত্রের দাম এবং মান নিয়ে কিছু কথা আপনাদের কাছে তুলে দেই। আসুন আমরা এবার দেখে নেই এখানকার আজকের যে মাছ বাজার আছে বা বিভিন্ন জিনিসপত্র আছে সেইগুলোর অবস্থা এবং পরিস্থিতি কি সেগুলো দেখানোর চেষ্টা করব আমরা। কিতাবা বাজার করলিছ নি? কিতা লইলাই? ও তো মাছ তরকারি লইলাম, চিনি লইলাম, বুটকি লইলাম, আর আর কিতা আমার শাশুড়ি লাগি কোনটা লইছ না নে? কিতা তো লইছি, বিস্কুট লইছি। সাইসে বিস্কুট আড়বা কিছু বড়া বুড়ো হয়ে গেছি তো না, কিতা চকলেট দিতাম নি। খান গা লইতা সাদা ও, লইতা ইতা তো আন লইছি। ও তো বান মুরগি টুরগি নো। টুরগি কোনটা ও টুকরি গুন্ডা। খান গা লইছ নি? ওই ওই এটা সব শাশুড়ি তো কান সব তলে তো খেলা আছে। আছে, হ্যাঁ? জিও জিও। কিতারা বাজার করলিছ নি? কিতা লইলাই? না তো তরকারি লইছি, মাছ লইছি, সবজি লইছি, এর বাদে পেঁয়াজ কিতা লইছ না? পেঁয়াজ মরিচ ফান গুয়া লইছি, সাদা লইছি। জায়গা মিলছে না রে বাবা। ঠিক আছে রে বাবা, ঠিক আছে রে বাবা। শেষ। ঠিক আছে আচ্ছা। মাছের দর চূড়ান্ত দর আজকে, আজকে বেশি দর। তরকারির দর মানে সীমিত আছে, ফল 20 টাকা কেজি বেচের তারা, আর 40 টাকা কেজি বেচের ওইটা যেটা চিচিন্দা। মাছের দর খুব বেশি, চূড়ান্ত কিছু কম আছে। তরকারির দাম কমলেও মাছের দাম কিছুটা বেড়ে গেছে, তবে মুরগের দাম বাড়ছে কিনা কমছে এটা এখান থেকে জানবো। ভাই সাহেব আপনি তো আপনার নি মুরগ কোনটা? এটা এটা তো মুরগা। আর মুরগ টুরুক কোনটা? মুরুগ তো মুরুগ টুরুগ না 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 কইলাম তো আমরা যে মুরুগ টুরুগ নেই। মুরগের তো টুরুক কোনটাতে? টুরুক কইতা না কোনটা? না না টুক কইছি না তো, ইটা কতার লগর এটা একটা বার্তা। কথার লগে বার্তা কইছি। জিও জিও জিও। আমি কই না কটা বারে লইলো টুরুক। না 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 আপনি কইলা সাসারে মুরগ টুরুক লই না কেনে? যাই এটা নেই না কেন? এটা লোয়ানি, এটা মুরগানো দেখি অলরেডি মুরগি। জিও মুরগা। তেমন কইলা মুরগি। না না আমি তো মুরগা কইছি ভাই। ভাই সাহেব মুরগ ব্যস্ত হইলে ঠিক মতো নামও কইতা আর না, জাতও কইতা না। ও নকা আস নকা। আচ্ছা আচ্ছা। ও মুরগি নকা, ও আছে মুরগি। ও মুরগি ও আছে মুরগা, ও আছে। এটা কোন জায়গার? এটা এটাও তো আমরা দেশি। দেশি বলতে কোন জায়গার, কোন এলাকার? এটা তো হইলো রামপাশা। ও রামপাশা এলাকার। জিও। এটা কত করে গোটা? এটা তো 700 টাকা। 700 টাকা। 700 টাকা করে দাম কইনি, 600 বিকে না নি? যে দাম বাড়ছে মুরগি আর কত করি? আসো বিকে 300, 350, 400। আসে ডিম পাড়েনি? না না এটা তো বেটা, তে আর ডিম পাড়বো। সাইডটা বেটা নি? সাইডটা বেটা। বেটি পাইলা না নি? না বেটিও আছে। এগুলো তো মুরগি বা। যাই হোক, ঐতিহ্যবাহী রামপাশা বাজার, বাজারের উন্নয়ন নাই। আমরা আসলে বিভিন্ন বাজারে যাই হাট বাজার অনুষ্ঠানে, কিন্তু রামপাশা বাজারটা একদম অবহেলিত একটি বাজার। এই যে মাছ বাজার আছে বা বিভিন্ন ধরনের দোকানপাট আছে, তাদের কোনো উন্নতি হচ্ছে না কেন এটা জানি না। আজকে কি বাজার বার নাকি? আজকে তো বাজার বারবা। বাজার বার নি? তাই কিবারে বাজার? বাজার ডেইলি। ডেইলি বাজারতে আজকে বাজার বার কইলা কেন? আজকে মানে কেন তো টাউনিয়া জায়গা তো, এখানে মানে 32 টাকা বলতে কিছু নাই, খোকা সারা মাসু বাজার। ও জিও বাজার এখানে ডেইলি। ও হলু আইন বাজার, ও তুলা তুলা লইয়া যায় আইন আইন উত্তর। আর যাই হোক, আমরা আছি এখানে একটু মাছ বাজারে যাই। আপনারা মাছ বাজারে খাসা মরসর দাম কমছে নি দেখি চাই? খাসা মরসর দাম কমছে না নি? ও বা মুরব্বী, খাসা মরসর দাম কমছে নি? কত করে? 70। 70 টাকা তাইছে নি? হ্যাঁ। আর কত করে বেচছিলা এখানে বেশি দামে? আগে বেচে 300 টাকা, 320। 320 পর্যন্ত। আর হাত করা আট করে বেচতাছি 30 টাকা গোটা, 25 টাকা গোটা। 30 টাকা নি? কালি 30 আলি নি? না গোটা। গোটা 30 হইলে আলি কত হয়? আলি বড় আপনার 100 টাকা। 30 টাকা হইলে 100 টাকা নি আলি? না 120। সেই হিসাবে বলবো 25 করে বেচতাছি। 30 টাকা দাম কই 25 করে বেচি। দাম 30 করে। ইয়া এটা কোন সিলেটি হাত করা নি? না লসার।
লুসাইরাত করা। আচ্ছা আচ্ছা। যাই হোক, কাঁচামরিচের দাম এবার অনেক বেশি ছিল, কাঁচামরিচের দাম কমেছে, 70 টাকা 60 টাকা বিক্রি হচ্ছে, বিভিন্ন বাজারে বিভিন্ন রেটে বিক্রি হচ্ছে। তবে এখানে মাছ বাজার আছে, চাচা কি তারাবো মাছের দাম বেশি না কম আজকে? হ্যাঁ হ্যাঁ, আরো তো বেশি দাম আজকে মাছ বাড়ছে নি দাম নাকি? দাম না, ওখান তো রেট বাড়াইলে হয় একদিন ধরে। রেট বাড়াইলো নি? জি এখন বাড়াই দিব নাকি দাম মাছের দাম? হইতাম পারি না তো, না, আপনারা তো একটা সিজন আছে, সিজনে তো মাছ বাড়ায় কমে। মেঘে কিছু পানি বাড়ছে না নি, এখন আওয়ারটাও রুকয়ে গেছে কি পানি, মাছের দাম নাকি বেশি। দাম বাড়ি যায়? জি কেমন চলের মাছ? চলে আর আল্লাহর কমাইলে পাঙ্গাসিটা কেজি আনছেন না ঠিক আনছেন? কেজি কেজি কত করি? কেজি 135 টাকা কেজি 135 পড়ছে, ওটা 40 টাকা পড়বো। দাম বাড়ি গেছে পাঙ্গাসি। আচ্ছা আচ্ছা। রামপাশার বাজার কিটা? বাজার মোটামুটি খারাপ হয় না, না এমনি দোকানপাট সুন্দর হয় না নি, বাজার সুন্দর হয় না নি? সুন্দর, এটা সরকারে খেয়াল করলে সুন্দর হইব আল্লাহর কমাইলে। যাই হোক, আপনারা দেখেন যে রামপাশা বাজারে আছি আমরা। হাট বাজার অনুষ্ঠানে আসলে আমরা সব বিষয়ে কিন্তু আপনাদের কাছে উপস্থাপন করি। আশা করব আপনারা যারা আছেন আমাদের সাথে থাকবেন, উপভোগ করবেন আমাদের আজকের ভিডিও। ও ভাই, এটা কই মাছ নিবা ভাই সাহেব? ও ভাই সাহেব, এটা কত করে আলি? আলি না কুড়ি? থালিস আপনি? সাইজ ছোট ভাই সাহেব, একটু বড় দেখে দাও। আও সামনে আও। ওলা পয়সা দিবাই, আনা পয়সা নিবা কিনি তাই? না না, এখন ছোট সাইজ দেখায় মনে করে যে পয়সা ইত্যা নাই মনে হয়। কেটা করে লও মাছ লও। যাই হোক, আসলে রামপাশা বাজার প্রতিদিনই বাজার হয়, কিন্তু ব্যবসা বাণিজ্য কিভাবে হচ্ছে মোটামুটি ভালো হচ্ছে, তবে বাজারটা আরও উন্নতির প্রয়োজন আমরা মনে করি। আমরা ছোটোখাটো করে একটি ভিডিও কি দাও চলেননি মাসুস? মাছ চলেননি? কত করে চলেন এটা? এটা 20 চাল, 20 কত? 350 400 দাম বাড়াইল নাকি তা? আছে এক মতো। বড় বড় মাছ নেই আর বড় না আছে তো, ছোট? মাছের দাম প্রচুর বাড়তি আজকে আমরা দেখছি বাজারে, মাছের দাম অনেক বাড়তি। তো ফাঙ্গাস কত করে পিস? 150 টাকা নি পিস? 120 টাকা বিকলো বা এখন 150 হয়ে গেছে নি? এখন কি তা দেশি নিবা? লোকাল নি? যাই হোক, লোকাল মাছ ওদিকে দেখাও, ওই গুণ বালা দেখো। এই যে দেখেন বাজারের মাছ। ও ভাই সাহেব, এটা কোন জায়গার? লামাকাজির নি? ইতা যোগিতা বাজার উজার সুন্দর হইতো না নি আপনারা? আপনারা করিয়া দিন না বাজার সুন্দর হইল না? আপনারা না কইলে আমরা দিলাইতাম না, মুকুত তুলে লইতাম না নি? না না, আপনারা করিয়া দোকা বাজার। আপনারা কোকা বলে আমরা দাবি আছে। ওই আমরা দাবি আছে ইনশাল্লাহ। দাবি না কইলে মাসে মুকুত তুলে দিলাই বলে। জি না, কান্দে বুতে বুনি কা কইনা নি বাবা? আইজো বছর ফেরত দিলা। কান্দে তো পাইতা নাই। আচ্ছা, মুরব্বি জি হয় বাজার সুন্দর হইতো। বাজার সুন্দর হইতো নি? জি হয়, বাজার হলো হইতো না আর কোন হইতো? জায়গা আছে নি আর? জায়গা হোক কত আনা আছে নিয়ে তোর ওরা আসন রাজার। আসল বাজার জায়গা নেই? জি হয় ডিসির তো তারা বাজার দিছেন না? বাজার না, বাদও তো দিচ্ছেন না। এমনি জোর জায়গা আছে নি? ডিসির কত আর জায়গা আছে নি বাইরে? দিছি কত জায়গা আছে রইন খালি জায়গা আছে নি কোনো মানে? তো খালি নাই রো। তো হলো বাজার হইতো। জি হয়, তো যাই হোক, রামপাশা বাজার এখান বলে হাসন রাজার এলাকা। হাসন রাজার নি? বুঝছি বুঝছি, মানে বাজারও হাসন রাজার নি? জি জি এটা বাড়া বড় দোকান নেই? জি না, বাড়াবে জি না, বাড়া বড় নাই? জি না। এমনি বুঝা যাবে। জি। এটা দোকান খা? দোকান তো আপনার মালিকানা, এখানে হেরা বাড়া বড় লইলেন? কেন জানি না। আচ্ছা আচ্ছা, যাই হোক। তো কিতা অবস্থা আপনার বাজারের অবস্থা? এটা বাজারের অবস্থা বেশি জো না আপনার, আপনারা যদি দিন আমরা একটু আসানি তুইলাম একবার দিন তো ও মেঘবাড়ি একটু কষ্ট 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 করা লাগে আমরা বুঝেন। বুঝছি বুঝছি, না কষ্ট করা লাগে কেন? এখন তো সরকারের তো সব বাজারও দিরা জি জি, তো আপনারা একটু কই না কি আমরা লাগে। ও যেটাকে যদি একটা টান মারি আবার একটা জি জি জি, এটুকু আমরা আরাম হয়। সবজি হলতা হয়ে যায় না? জি 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 সব তো হয়ে জি, আল্লাহর কইলে হইব আপনার। গড় হইতে হেরা বাদাও দা দিবানি? জি না, এটা না তো আশা, জি না আচ্ছা, এখন মাছ কেমন চলে? চলে আল্লাহর কইলে ভালো। ভালো আছে? আরো কর ধরিলে একটু ভালো, আরো চললে ভালো। সুন্দর হইলো না? জি 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 আচ্ছা আচ্ছা। জি। যাই হোক, আমরা বাইসার বাড়ি কি দাও নি? না না, চাচা কি তারা ভালো আছো নি? বাড়ি গুলা নানু বাও? বাড়ি গুলা না চাচা? বাড়ি দ্বীপবন, জি দ্বীপবন। দ্বীপ বন না আশপাশে নি? জি ও তোমরা ঘাত নেই। আচ্ছা আচ্ছা, এই বাজার কতদিন পুরানা? কতদিনের পুরানা বাজার? মানে মনে হয় 10-15 বছর হয়ে যায়। ও বাজারে নি? হয় অনুমানিক কইরাম। 10-15 বছর নি বাজারে এসছে।
আমি আর এখানটা আমি বাইরে আসলাম না, আমি কইতাম পারতাম না। আমি আর যত সময় দেখছি তত সময় কইলাম। ও মানে যত আসলা বিদেশ আসলা। জয় আচ্ছা আচ্ছা, তো এখন বাজার হলো তার না সুন্দর সুন্দর হইতো। না আরো সুন্দর হইতো। সুন্দর হইতো না। দেখো কাতে সুন্দর সুন্দর করে দিবা লাগে। বিলবারের ব্রিজ হইতো কোন দিন? বিলবারও ব্রিজ। হয় এটা সামনে মাস হয়ে যাবে। আচ্ছা সামনের মাসও ওইলে বাজার সুন্দর হইব। বিলবারও ব্রিজ হয়ে যেত। হয় আচ্ছা না বসে না যাও। যাই হোক, এই বাজারটি রামপাশা বাজার আসলে অনেক বড় একটা বাজার। ধীরে ধীরে সুন্দর সুন্দর মার্কেট হচ্ছে তাদের মালিকানা জায়গায়, এবং বাজারের মাছ বাজারটা সুন্দর হলে বা সবজি বাজারটা সুন্দর হলে আমার মনে হয় এই এলাকার আরও উন্নতি হবে। তো আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি যে বালা আসনি বা মুরব্বী বেটা কিতা করে বাজার করে লিছনি না ও আইছে কিতা কিতা কিনবা আজকে? ও তো মাছ তরকারি নুন মশলা হলটো কিনা লাগবো সাসির কিতা কিতা কিনা লাগবে? সাহাসির টাকা লাগে নি রে বাবা বাফান লাগে না রে গুয়াবান লাগবো না নিতে তো এইখানে আগে কইতা গুয়াবান চাইছে খাই না চাচাইও খাই দে বাবা সাসা কাইনা নি সাসা কাইনা নি না আমি আমি বালা সাসি ভাই সাসির লাগি না কাপড়ও এখান নিও মাঝে মাঝে বাফানের পয়সা দিয়া হয়। তো যাই হোক, রামপাশা বাজার অনেক বড় বড় দোকান হয়েছে, চালের আড়ত হয়েছে, পাইকারি দোকান হয়েছে, মার্কেট হয়েছে, রিফাত হয়েছে। ধীরে ধীরে বাড়তেছে বাজারের দোকানপাট, এবং মাছ বাজারটা একটু অবহেলিত, যেটা আমরা দেখলাম যে মাছ বাজারের একটু অবহেলিত রয়েছে। আর অন্য অন্য দোকানপাট মোটামুটি তারা ব্যবসা করতে পারছেন। এই ভাই একটু আসেন, আপনি বাজার করে লিখুন নি তারা একটু শুনে দিলাম দেওয়া হয়েছে। বাজার করে লিছি ভাই ভালো আছেন? কোন গাঁও থেকে আইছেন আপনি? আমি দিব্বন বিলভার থেকে আইছি। দিব্বন বিলফান নেই, এটা জি। কোন রাস্তায় যাওয়া লাগে? এটাও সামনে আশিগঞ্জ রাস্তায়, আবার রাজাগঞ্জেও যাওয়া যায়। আজাগনিয়া যাওয়া যায়। জি, দুমুখের রাস্তা আছে। তখন থাকি কি তাও তো দূরে যাওয়া লাগেনি? এখানে একটু সুবিধা, মানে বাজার করতে একটু সুবিধা কি, মানে একটা শৃঙ্খলা হয় এখানে করতে, মানে সস্তা সস্তা মিলে মুরুক টুরুক ওগুলো। প্রতিদিন আইনি বাজার নাকি এটা? যে প্রতিদিনই ওখানে এই বাজার এই করি। বাজারের যে অবস্থা ওলা থাকলে সুন্দর নি না আরো সুন্দর হইতো? জি না, বাজারের যে অবস্থা, মেঘ বৃষ্টি আইলে তো বাজারও করা যায় না, মানে রাস্তাঘাটে উবানি লাগে দোকানও, মানে সময়টা কি শর্ট সময় আইলে পারা যায় না, একবার করা যায় না। দোকানদারগুলো মিলে না আমি জি হয়, দোকানদার হল যাইন কি তারা নইলে এখানে একটা চাল টাল হয়ে যুজিন সরকারের দেয় জুন দিয়ে তেমন হইলে ওইখান থেকে একটা সৌন্দর্য হইলো আর কি। ভালো হইব না? জি মোটামুটি তো বহুত এলাকার মানুষ মনে করে বাজার করে। ই মানে হইলো ওই সারা অত্র এলাকার যতটা মানুষ আছে মানে ওখানেও হয় বেশিরভাগ পানিবাতি। এই সাইডে তো বিশ্বনাথ আর বেলা মাগাজি আর তো বাজার নাই। যে একটা পয়েন্ট আর কি সৌন্দর্য লাগি পয়েন্ট মানে সবে খরচ উরস করে মানে হলো অতটুকু আর কিন্তু না, মানে সুবিধাটাও বেশি, কম দামে সবকিছু মিলে সস্তায়। যাই হোক বন্ধুরা, আসলে এদিকে আপনারা পাচ্ছেন যে বিশ্বনাথের বাজার, আর অন্যদিকে পাচ্ছেন লামাখাজির বাজার। এই বিশাল জায়গার মধ্যে কিন্তু আর কোনো বাজার নেই। এই বাজারটি রয়েছে রামপাশা একদম মধ্যখানে। তো আসলে এই বাজারটি আরও কিছু বড় করার প্রয়োজন আছে বলে আমরা মনে করি, এবং বাজারের সৌন্দর্য ফুটিয়ে তোলার জন্য এবং পরিবেশ সুন্দর করার লক্ষ্যে সরকারের যদি কোনো বরাদ্দ থাকে, উপজেলা ভিত্তিক বা এমপি মহোদয়ের বরাদ্দ থেকে যদি এই বাজারটাকে সুন্দর করার, বিশেষ করে মাছ বাজার নিয়েই কিন্তু অনেকের অনেক কিছু চাওয়ার থাকে। মাছ বাজারের যে নোংরা পানিগুলো সেগুলোই অনেক দুর্গন্ধ হয়ে যায়। যদি একটি সুন্দর বাজার হয় বা সরকারিভাবে একটি বরাদ্দ আসে, তাহলে সেই মাছ বাজারের নোংরা পানি যাওয়ার জন্য আলাদা রাস্তা রাখা হয়, যাতে এখানে দুর্গন্ধ না থাকে এবং ক্রেতা বিক্রেতা তারা দুপক্ষই কিন্তু ভালো পরিবেশে বিক্রি এবং কিনে নিতে পারেন। তো আমরা আশা করব দায়িত্বশীল যারা আছেন অবশ্যই আপনারা এই বিষয়ে সুদৃষ্টি দেবেন, এবং প্রবাসে যারা আছেন, দেশে যারা আছেন, ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। বাবা এটা ফাইভ বাংলাদেশি না ইন্ডিয়ান? বা তো সাদা লাগে না এগুলো? এটা মাইরি আনছি ভাই গাঙ্গো থেকে। কোন গাঙ্গুরে কোন? এটা সুরমার মাছ। সুরমার মাছ নেই? খুব সাদা সাদা লাগে ফাইভ বাগুনটা, জিতা মাছ নেই। এটা কত করে কেজি বেচা লাগে নালা? ঠিকা সারা এটা কেজি এবো আইছে না আমরার বাজারে। বাজারও আইছে না? জি না, আমরা এলাকার বাজারও কেজি এখনো আইছে না। সারা দাম কত গেল? সারা দাম তো চাই আর ভাই 1500, মাছে 3 কেজি পরিমাণ হইব। 3 কেজি হয়ে যাবে বাসা আর তাও জানা। বাসা ফাবিয়া আর গোয়াল কত করে পিস ওগুলা? বল বেচলাম 500-600 করে পিস। পিস মানে এগুলা সব গাঙ্গল লোকাল না নি? লোকাল। সব মাছ লোক। তারপরে তো এলাকার মানুষ নাকি? জি এলাকার মানুষ। বাজার দিয়ে কিতাব বক্তব্য আপনারা মাছ বাজারটা একবারে অবহেলিত, কোনো চাওয়া আছেন? চাওয়া আছে না, কিন্তু আমরা তো মেঘ বৃষ্টির দিনও বাইরে খুব মেঘর মাঝে মানে কষ্ট করা লাগে, বুঝছেন নি? হ্যাঁ সন্তরুন তো নাই বাজারও মেঘ বৃষ্টির দিনও বিরাট কষ্ট হয়, আচ্ছা। বুঝছেন নি? এখনো তো চেয়ারম্যান মেম্বার বা আছে না নিলে সরকার থেকে কোনো কিছু সন্তর লাগে এখনো আইছে না। নাফার ইনো তো মানে সোনাত এবং লামাগাজিন বাজার তো আর বাজার নাই। জি না আর বাজার না, ওটাও বাজার। ও বাজার। এই বাজারটা সুন্দর হইলে তো মানুষও আরো আইলা না সুন্দর সুন্দর। জি ঠিক আছে না? জি আইলাম না কি দাঁড়াও আমার বিপটা আইনো ও সাকিতা খবর কও সাইছা ধরে ধরা
চাচা হাত করা নিছেন চাচার করে মনে হয় মাংস আছে আজ খাইতাম গিয়া খাইলে ইনশাল্লাহ মাংস আছে নি বেটা না তো মাছ দিয়ে খাইতা না মাছ দিয়ে খাইতাম মাংস আছে দেশি মাছ না তা পারো মত না দেশি মাছ দেশি মাছের লগে আর গরুর মাংসের লগে হাত করা যায় বালা বাড়ি কোন গাঁও আপনার গোলাগঞ্জ ও বুলাগঞ্জ যাইমু আমি একটু করে আচ্ছা ঠিক আছে যাইবা ইনশাল্লাহ আমার চাও খাই যাইবা আমি নামাজ বাদে আমি যাইমু মাগর নামাজ পড়ি আমি যাইমু মনে যাইবা নি যাইমু ইনশাল্লাহ আমি তো বাড়ি যে রিক্সা চালক সিরাজ মিয়া আসলা না হ্যাঁ হ্যাঁ এর ভিডিও তো আমি করিয়া দিছিলাম মনে হয় আমি যাইমু আচ্ছা ও তো হে আমার বাড়িতে থাকে আমার আপনার বাড়িতে থাকুন আমার বাড়ি বলতে আমার খালি বাড়ি আছে ও খালি বাড়ি তার পরিবার লিয়ে থাকে ও তো খালি বাড়ি তো যাইমু আমি ঠিক আছে আচ্ছা আচ্ছা আমি ভিডিও করছিলাম তারা মারা যাওয়ার পরে তারা অবশ্যই আসলাম না আচ্ছা ওই আচ্ছা ভিডিও করার পরে সাহায্য সুবিধা পাইছেন জায়গাগুলো তো কিনছেন না তুলা সামান্য সামান্য কি সাইড শিবির না কত কিনছে ঠিক আছে আচ্ছা যাই হোক আচ্ছা। আমি উদ্দেশ্য হওয়া আচ্ছা, বাজার নিয়ে কিতা বক্তব্য আপনার রামপাশা বাজার লইয়া বাম্বা লিয়া তো ইনশাল্লাহ আপনারা যেটা লাই আইছেন তারা কোনটা কইয়া তখন তো আপনারা ওটা দিকে আপনার কোক আপনার কান কোক আমার আমরা তো আমরা এখানে উন্নয়ন হইতো উন্নয়ন হইতো উন্নয়ন হইতো হ্যাঁ, উন্নয়ন। আচ্ছা হাত করে একটা লই লাগানে একটা খালি চাচিনি বাড়িতে না আর না আর গতকালি দুইটা নিছি দুইটাও রইছে আজকে আজকে একটা নেই ইয়ে কই ono ফেরিয়ালে ওখানে বেছে ফাইলিশন করে লই কই লইছি লইছি বুঝছি আপনি ও যে মানে সঞ্চয় করেন না নি সঞ্চয় করুন তুয়া করি এগুলো করলে তো বেশি দেওয়া লাগবে কালকে ও দোকানদাই নিছি ও দোকানদাই দুইটা নিছি বুঝছেন আজকে ফেরিয়ালে নিয়া যার বাইতে কয় যে তারা কয় 40 টাকা 50 টাকা হয় নি আর তার কাছে দিল 25 টাকা দিয়ে। ও একটা হেল্প পাইলাম ওখান আচ্ছা থেকে যাই হোক আমার চাচা খুব সরল সহজ মানুষ আর আগের মানুষ ইলা বয়স্ক মানুষ খুবই কম পাওয়া যায় ফাঁকনা দাড়িওয়ালা মানুষ খুব কম এখন তা আল্লাহ তালা আরো হায়াত দেখ সুস্থ রাখুক আমরা দোয়া করি তো লগে থাকুকা আর রামপাশা বাজারে সুন্দর করুকা কথা একটাও বেশি কিছু নাই ঠিক আছে নানি চাচা কারণ রামপাশা বাজার ঐতিহ্যবাহী বিশ্বনাথ অধ্যুষিত প্রবাসী এলাকা এই রামপাশা বাজারটা দেখি আমরা কষ্ট লাগে প্রায় আই আমরা রামপাশা বাজারও ভিডিও করি তো ইনশাল্লাহ হইব গোবিন্দগঞ্জের মাছ বাজার নিয়ে আমরা বেশ কিছু ভিডিও দিছিলাম ইনশাল্লাহ এটা বরাদ্দ হয়েছে তারাও আগুয়াইছেন হ্যাঁ জিও জিও এই কিতা করেন মাত্তানি আপনি তা আপনি পার্সেল মাত্তানি শুনা ন বিলভার অবহেলিত যেমন ধরি লোকে মানুষ চলাফেরা একবারে ও ব্রিজ নি ব্রিজ জি না ডরে ভাঙ্গিয়া নিছে ডরে কিতা গ্রাম ভাঙ্গা নিছে নি এই ডরে রাস্তা ভাঙ্গিয়া নিছে ও বিলভার গ্রাম নি জি জি কেমন 3টা ভাঙছে? গ্রাম কেমন ভাঙছে মানুষ চলাফেরা কোনো সুরত করে বুঝছেন নি আচ্ছা আচ্ছা যেমন গাড়ি যায় না তেলাও যায় না রাস্তা একবার ভাঙ্গা নিছে কিনি জি জি কোনো বরাদ্দ আইছে না নি বা কেউ জি না বরাদ্দ আয় যেমন সাময়িকভাবে টিওনো সাপ রাস্তা ক্লিয়ার করে দিচ্ছেন না রে, মানুষ চলাচল লাগি জি না হাটটার জি বান্ধি না এটাই কোনটা না হাটার আয় যেমন গ্রামের মাইছে কিছু তুলিয়া কোনো সরকারি ভাবে হইছে না সরকারি ভাবে কোনটা হইছে কোন না গ্রাম আপনার যেমন বিলফার আছে 3টারও বিলফার খাওয়া হয় বিলভার এলাকা জি বিলফার এলাকা রাস্তা কোন দিকে গেছে এটা রাস্তা এই যে রাধাগঞ্জ বাজার রাধাগঞ্জ বাজারটা কি দক্ষিণ সাইডে দিয়ে আইছে সোজা গেছে যে তো জি না ভিতর ওইদিকে ওদিকে আইছে জি দক্ষিণ সাইডে জি আচ্ছা জায়গাটা দেখাইতাম আসল বুঝছেন এখন রাইতে গেছে আমরা লোকে যোগাযোগ করে অনেক দিন যাদি মুখরিয়া যাই হোক আমরা বিলফার গ্রাম আসলে বন্যা 2022-এর যে ভয়াবহ দুর্যোগ সেই দুর্যোগের কারণে বাংলাদেশের সিলেটের অনেক রাস্তাঘাটের ক্ষয়ক্ষতি হয়েছে মানুষের ঘর বাড়ি তো ভাঙছে এটা তো আর বলা লাগে না কিন্তু রাস্তাঘাটের জন্য কিছু মানুষ অনেকটা অসুবিধা আছেন তারা আসলে সুবিধা করতে পারছেন না সরকারি যে রাস্তাগুলো আছে সেগুলো অনেকেই দেখছেন না তাই আমি মনে করি বিলফার গ্রামের যে রাস্তাটা আছে দায়িত্বশীল যারা আছেন বিশ্বনাথের দায়িত্বশীল টিয়নো মহোদয় সহ যারা আছেন অবশ্যই একটু সুদৃষ্টি দেবেন এই বিলফার গ্রামের মানুষ আমরা যতটুকু জানলাম ওনার কাছ থেকে যে তারা খুব অশান্তিতে আছেন কষ্টে আছেন তো এটা দেখার দায়িত্ব হচ্ছে আপনাদের দেখার জন্য কিন্তু সরকার বসিয়ে রেখেছেন তাৎক্ষণিক তাদের চলাচলের উপযোগী করে দেওয়ার জন্য কিন্তু আপনাদের সুদৃষ্টি আমরা কামনা করছি মানুষ চলাচলে যদি হঠাৎ করে কোনো অসুবিধায় পড়ে রাস্তাঘাট নষ্ট হয়ে যায় তাহলে এটা তাৎক্ষণিক একটা বাজেট দিয়ে এটা মানুষ যাতে চলাচল করতে পারে সেই ব্যবস্থা করে দেওয়া যায় তো সেটা কিন্তু আপনাদের দায়িত্ব পড়ে আমরা আশা করব বিলফার গ্রাম এটা ইউনিয়ন কোনটা খাদানসি ইউনিয়ন ওয়ার্ড কত 4 নম্বর ওয়ার্ড 4 নম্বর ওয়ার্ড বিলফার গ্রাম খাদানসি ইউনিয়ন 4 নম্বর ওয়ার্ডে আপনারা যাবেন আমরা অবশ্যই আশা করব যে আপনারা তাদের অসুবিধাটা দেখবেন সুবিধা করে দেবেন তো প্রিয় দর্শক আসলে রামপাশার বাজার অনেক বড় হয়ে গেছে নানি বা মুরব্বী বেটা বড় হয়ে গেছে নানি হ্যাঁ বাজার তো বড় হইলে কি তো সুন্দর হয়েছে না তো ভাইসা পাড়ার দাম কম না বেশি বা এখন দাম কম নি আচ্ছা বাড়বো কোন দিন শীতর সিজনে বাড়বো না নি তো যাই হোক রামপাশা বাজার অনেক বড় একটি বাজার হয়ে গেছে কারণ এদিকে অনেক লম্বা আর এদিকেও আপনারা দেখলেন যে আমরা এই মাথা থেকে কিন্তু ধরছি এখানে সবজি আছে শুটকি আছে আমরা
এর কিছু দৃশ্য। তার আগে আমরা একটু একটু এদিকে দেখাও, রাস্তাটা একটু দেখাই নিই। তার আগে এদিকে যে অনেক দোকানপাট আছে আমরা সেগুলো উপস্থাপন করছি। এই যে দেখেন এদিকে বিশাল অবস্থা, মানে একদম অনেক জায়গা জুড়ে কিন্তু এই বাজারটি বসেছে এবং এই বাজারটি আছে। তবে এই দোকানগুলো বা মার্কেটগুলো বা বাজারগুলো, বাজারের দোকানগুলো আরও সুন্দর করার প্রয়োজন। যেহেতু বৃহত্তম লামাকাজি থেকে একদম বিশ্বনাথ, মূল বিশ্বনাথ বাজার পর্যন্ত আর কোনো বাজার নেই। এই বাজারের উপরেই মধ্যখানের মানুষ নির্ভরশীল। এদিকে ভিতরে আছে সিঙ্গের কাছ বাজার, সম্ভবত না, সিঙ্গের কাছ বাজার আছে, তবে বৈরাগী বাজার। তো মূলত এই যে রাস্তার উপরে যে বাজারটি আছে এটাই মূল বাজার। তা আমরা চাই এই বাজারের প্রতি আপনারা দায়িত্বশীল যারা আছেন একটু সুদৃষ্টি দেবেন। রামপাশা বাজারের দোকানপাট যেন সুন্দর হয়, মাছ বাজারটা যেন সুন্দর হয় এবং শৃঙ্খলা যেন হয়। কারণ এখানে যদি শৃঙ্খলা হয় তাহলে এখানে আরও মানুষ আসবে দূর দূরান্ত থেকে বাজার করার জন্য এবং সুন্দর পরিবেশে তারা বাজার করতে পারবেন। এখানকার মাছ বাজারটা ভালো না থাকার কারণে বা সবজি বাজারটা ভালো না থাকার কারণে, সরকারি বরাদ্দ না আসার কারণে অশৃঙ্খলা মনে হচ্ছে, মানে অসুন্দর মনে হচ্ছে এবং পরিবেশ তেমন ভালো মনে হচ্ছে না। তাই আমরা দাবি করব আপনারা যারা আছেন আমাদের এই ভিডিওটি শেয়ার করেন। রামপাশা বাজারের এই অবস্থা এবং পরিস্থিতি আপনারা একটু দেখেন। এদিকে আপনারা দেখেন যে আমরা সবজির যে বাজারটি আছে, ভাই কিতা খবর, সুপারি দাম বাড়ছে নি? খাসা সুপারি 30 টাকা গা, আর মাটু সমান নেই। আচ্ছা আচ্ছা, তো এখানে শুটকির দোকান আছে আর সবজি আছে। আমরা একটু একটু শুটকি এবং সবজির বিষয়টা জেনে নেই। ভাই সাহেব বালানি আপনি কিতা অবস্থা, জো কিতা শুটকির দাম কমেননি না বাড়ের? দাম বাড়েননি? আচ্ছা, ইদল কত করি এখন? বালাটা নি 350 400, নর্মাল 200 টাকা করে, নর্মাল 200 আর এমনি 350 400 আছে। 350 কি পরিমাণ চলে আপনার শুটকি? চলে আমদানি আছে নি শুটকির? আমদানি কম না নি? আচ্ছা আচ্ছা, আপনারা প্রতিদিন বইন তো কেন? রামপাশায় সব কিছুই পাওয়া যায়, শুটকি পাওয়া যায়, মাছ পাওয়া যায়, ওষুধ পাওয়া যায়, সবজি পাওয়া যায়। বসিমালে ফাইকারি দোকান আছে নাকি দাম মুরব্বী বেটা? দেশি মুরগও পাওয়া যায়, খালি গরু মনে পাওয়া যায় না নাকি দা? গরু আর আই দৌ কিতা গরু বাড়া দিনি। আচ্ছা যাই হোক, এটা কত করিবা ভাই সাহেব? 1200 টাকা। এগুলোর দাম বাড়ছে মনে হয় নাকি তা? সমানওয়ালা আসিল নি? এগুলো কিতা গজার নি? গোয়াল নি? গোয়াল 1200 আর গজার 1400 আর কেসকি 600 না? যাই হোক, রামপাশা বাজারের ছোটোখাটো একটি ভিডিও আমরা হাট বাজার অনুষ্ঠানে আছি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। কিতারও মুরব্বী ভাই সাহেব শৈলগত ভালো আসেনি? চাচা কিতাবা বাজার যা করতে না কিতা? আমার বাড়ি হলো সোনালী বাংলা বাজার, কুনাফুরা নোয়া। কত দূর থেকে আইলা গেলা ওরা? কোনো বাজার ভালো হয় সোনালী বাংলা বাজার গিয়া ভিতরে না নি? জিও ভিতরে এটা তো সাতকর লাশ মাথা। জিও সাতকর লাস্ট বাজার। তবে আমার বাড়ি বিশ্বনাথ, লামাকাজ দিয়ে নিয়ম কোন গাঁও? কুনাফুরা নোয়াগাঁও। কুনাফুর? কুনাফুরা নোয়াগাঁও। কুনাফুরা নোয়াগাঁও। জি। আর সোনালী বাংলা বাজার নো কইলাই? সোনালী বাজার আবার পড়ছে সাতক, মানে দিও জাখানের মাঝখানে। ইনো কিতা কইলাইতে? এখানে আইলো কেন মাছ? জি মা ঠিকানা আইলো কিতার লাগি মাছ? না, ওখান চিনার প্রয়োজনে। সোনালী বাংলা বাজার কইলে মানুষের চিনিলে চলছে। মানে আপনার হুর বাড়ি? জি না, এটা আমার মেন বাড়ি। ও মেইন বাড়ি ওখানে, বর্তমানে আসুন ওখানে? জি, ওখানে বাজার করতে পারছে। কখন কোরআন থেকে আইসেন? বিশ্বনাথ থেকে। সোনালী বাংলা বাজার থেকে আইসেন? জি পাক্কা দূর থেকে আইলা দেখি? জি, ওখানে বাজার ভালো হয়। ভালো হয়নি। যাই হোক, সোনালী বাংলা বাজার অনেক দূরে, সাতকের একদম পশ্চিম দক্ষিণ শেষ সীমানা। হ্যাঁ না, এটা পশ্চিম শেষ সীমানা। মূলা কত করে চলের? মাত্র 50 হইল গিলা বা 10 টাকা বাড়াইল। মনে কর সপ্তাহ কি দাম কম কই ফলর? আর লাউ কত করি? লাউ 40। আলু কত? আর 800 কেজি কত করি? 800 কেজি 250 নি? 250 বেচলে লাভ হইব না লস হইব? আর মুখি? আচ্ছা আচ্ছা, দাম তরকারি দাম অনেক কিছু কম আছে না? মোটামুটি কম আছে। যাই হোক, রামপাশা বাজার তরকারির দাম মোটামুটি সীমিত আছে এবং আছে, সব মিলিয়ে আমরা আজকের এই বাজারটি আপনাদের কাছে উপস্থাপন করছি।
নাগা কিতা হইছে আলি 20 টাকা যে কইছেন ভাই সাহেব বেশি কইছেন না 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 এটা এগুলোর নাম কিতা জানো নি জানলাম না নাগা খেল লাগে দুশ্মনী থাকে ও ভাই সাহেব কইয়া দিয়াও কান এগুলোর নাম কিতা কান বুঝতা আর খেল লাগে দুশ্মনী তাহলে বাইঙ্গা লাগাই লইতে পারলে কাম হই গেছে আর দুশ্মনী থাকতো না জীবনে এগুলো ইতা 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 খেসমানি না জালটা বা 20 টাকা নি আলি এগুলো তো ছোট লাগে খেসমা খেসমা লাগে নু জাল আছে নি যাই হোক আপনারা দেখেন রামপাশা বাজার সবজি সহ আমরা সব বিষয় দেখানোর চেষ্টা করছি কয়েকটি সবজির দোকান আছে অনেক ভালো কয়েকটি দোকান অনেক ভালো আছে সবজিগুলো অনেক সুন্দর সুন্দর আমরা সেগুলো দেখানোর চেষ্টা করছি ও ভাই সাহেব কবি তো আরো কিছু দেখি কত করে বেচরায় 80 টাকা না নি মোটামুটি সিজন আসছে সবজির ভালো ভালো সবজি বের হচ্ছে আস্তে আস্তে আপনারা সবজি কসকসা সবজি পাবেন সব বাজারেই সবজি কসকসা সবজি পাবেন সব বাজারেই মোটামুটি আর ধীরে ধীরে আসবে যে লাল শাকও বের হচ্ছে আর ধীরে ধীরে আসবে যে লাল শাকও বের হচ্ছে টকের জন্য যেটা আমরা বা মুখি এগুলো তো আছেই তো মোটামুটি আমরা কিতাবা মুরব্বী বেটা ভালো আসো নি ভালো নি বালা কয় থেকে আইলা বাতে গাইছ বাড়ি কোনা নাবা শেফাড়া সে পড়া কিতার লাগে আইছো আইছে খরচর লাগে বাজার করতা নি জিও জিও আমি আর মনে করছি বেটা লন্ডন থেকে আইছো আর তুমি কইরা বাড়ি থেকে আইছো ও সাসারা দিকে না কই থেকে আইছো কইরা বাড়ি থেকে আইছো যাই হোক আসেন তো ভালো আপনি আসিরি বাবা আচ্ছা থাকুক আমি আসি তো যাই হোক আমরা অনেক সময় ছোটোখাটো করে একটু মজা করার চেষ্টা করি আপনাদের জন্য এদিকে বাজারটা অনেক বড় আছে আমরা এদিকে আর যাচ্ছি না একটু সামনে যাই এরপরে আমরা এদিকে একটি চটপটির দোকান আছে সেটা দেখাবো আর যেহেতু আমরা সন্ধ্যা হয়ে গেছে এদিকে এই যে দোকানগুলো অনেক পুরনো দোকান রামপাশা বাজারের অনেক পুরনো দোকানগুলো হচ্ছে এগুলো এদিকে ডিমের দাম তো অনেক বেশি চাচা ডিমের দাম বেশি নি এখন কত করে কমছে নি কত করে 50 50 আগে তো 60 টাকা মনে হয় 60 আছে লালটা লালটা 48 48 তো যাই হোক ডিম চাষা তো নেবে সব সময় মনে হয় তাই এই যে দেখেন আপনারা দেখেন আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি রামপাশা বিশাল এই বাজার দোকানপাট এগুলো হচ্ছে পুরনো দোকানপাট এদিকে আরও কয়েকটি মার্কেট হচ্ছে নতুন নতুন মার্কেট তাদের নির্ধারিত নিজস্ব জায়গায় মার্কেটগুলো হচ্ছে দিলপাশা মার্কেট তবে এক সময় রামপাশা বাজার অনেক বড় হবে মার্কেট অনেক সুন্দর সুন্দর মার্কেট হবে বিশ্বনাথের মতো এক সময় জমে যাবে মার্কেট রামপাশা বাজার জমবো না নি কিতা কইন মার্কেট দিবা বড় বড় মার্কেট বিশ্বনাথের মতো হইব না অবশ্যই কারণ আশপাশে তো খান্দাখাতে তো বড় বাজার নাই না কিনা না আর বাজার নাই আমরা বাজারে আপনার মনে করেন বইরা গড়ি লাগিয়া চাইরো এলাকারেও ডানখে সিরিজে তো আমার তো মার্কেট আছে আমার মানে আপনার নিয়ে করতে জি। কোনটা আপনার সবুরে পাঁচতলা করুকা খবর থাকিলে পাঁচতলা করিয়া বালা দোকান দিলে চলবো ওই যে মার্কেটে আছে তো করছে হয় এগুলারে ওই যে পিছনে আরো মার্কেটর এক সময় বড় হইব আম কত করি ভাই সাহেব যে গ্রান বাড়াইছে 120 টাকা চলেননি দাম কমছে না মনে হয় আর এইটা পেয়ারা কত করি আইগু কি তা কমলা না মালটা কত করি মালটার দাম কম দেখা যায় আমদানি হয়েছে নাকি না কিতা দাম কম ওখানে ঠেঙ্গানি হ্যাঁ বাইসা কইরা ক্যামেরা সামনে হইলে কম দাম কইরা আঙ্গ কই বাদাম বাবা বাদামের গান আছে নি এইগুলা কিতা সিলেটি কত করি 120 টাকা ঠেঙ্গানি না মিষ্টি আছে আর আপেল কত 180 দাম কমছে লাগে কিছু চলেনি আপনার আচ্ছা আচ্ছা যাই হোক মোটামুটি রামপাশা বাজারে সব কিছু আছে আপনারা আসবেন আসো একটু সামনে যাই আমরা শেষ করে নেব তার আগে সামনে একটি দোকান আছে আমরা সেটা একটু দেখাই আপনাদেরকে আপনারা সাথে থাকুন এবং উপভোগ করুন আমাদের আজকের এই ভিডিও এখানে হোটেল রেস্টুরেন্ট আছে মোটামুটি চলবে আর আমরা আপনাদেরকে দেখাই এই যে হোটেল আছে ও ভাই সাহেব আপনার দোকান চলেননি বালা চলেননি গরম লাগে খান নাই নাকি দা আচ্ছা যাই হোক এই যে দেশি মুরগ হাঁসও পাওয়া যায় কিন্তু বাজারে দেশি মুরগ হাঁস পাওয়া যায় হয়
এই যে রেস্টুরেন্টগুলো আছে, ছোটোখাটো রেস্টুরেন্ট। তো যাই হোক, আমরা এখানে চটপটির দোকান আছে, এটা একটু দেখাই। আর এখানে খলই দুসুনও পাওয়া যায়, ও দেখো খলই দুসুন উড়া উড়া হলতা মিলে, ও দোকান আছে ভিতরে খলই দুসুন উড়া যা আছে সপ্তাহ। এখানে একটা চটপটির দোকান আছে, চটপটি। এই যে হচ্ছে রিফাত মিষ্টিঘর, এখানে কয়েকটি দোকান আছে অনেক সুন্দর সুন্দর। আপনারা যেগুলো দেখছেন আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এদিকে একটা চটপটির দোকান আছে, চটপটি ফুচকা পাওয়া যায় এখানে। প্রতিদিন বই নি ইটা নাকি দা আপনার নি? আচ্ছা আচ্ছা, আপনার দোকানের নাম কি তা দেখাই না তো ভাইয়া? গ্রাম বাংলা চটপটি। গ্রাম বাংলা চটপটি। জি হয়, গ্রাম বাংলা তো শুরু করি, গ্রাম বাংলা নেই। জি হয়, জি না এটা মূলত নেও নাম। কত বছর থেকে আপনার ব্যবসা? 15 বছর ধরে। 15 বছর থেকে? কোনো উনি না অন্য কোনো জায়গায়? জি না, বিভিন্ন জেলাত। বিভিন্ন জায়গায় যাই। জি হয়, আর এখানে বই নি এখন প্রতিদিন? জি হয়, এখানে প্রতিদিন বই। ক টাকা থেকে ক টাকা পর্যন্ত বেছেন চটপটি? 1500 টাকা, 2000 টাকার মতো দৈনিক। দৈনিক বিক্রি হয়। এমনি আপনার প্লেট কত করি চটপটি? 20 টাকা, 20 টাকা থেকে ক টাকা পর্যন্ত 100 টাকা পর্যন্ত আছে। আছে চটপটি আর ফুচকা। এটা ফুচকা। যাই হোক, গ্রাম বাংলার চটপটি 20 টাকা থেকে 100 টাকা পর্যন্ত আছে। চটপটি ফুচকা আপনারা খেতে চাইলে এই এলাকার এখানে আসতে পারেন, রামপাশা বাজারে। আমরা আজকের ভিডিওটি এখানে শেষ করে নিচ্ছি। আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি। আমরা পর্যায়ক্রমে প্রতিদিনই চেষ্টা করব কোনো না কোনো হাট বাজার অনুষ্ঠানে আপনাদেরকে নিয়ে আসতে, কোনো না কোনো হাট বাজার আপনাদেরকে দেখানোর জন্য। তো আমরা মূলত বাজারের যে মূল যে জিনিসগুলো আছে, যেগুলো মাছ বাজার, সবজি বাজার, তরকারি বাজার, সে বিষয়গুলো আমরা আপনাদের কাছে উপস্থাপন করে দিয়েছি সরাসরি। আমরা চাই আপনারা যারা আছেন দেশে বিদেশে অবশ্যই সিলেটের ম্যাগাজিন টিভির সাথে থাকবেন। আপনাদের মতামত আমাদের কমেন্ট বক্সে লিখবেন। আর সব সময় আপনারা বাস্তব ভিডিওগুলো উপভোগ করবেন। তো শেষ কথা হচ্ছে একটাই, যে রামপাশা বাজারের যে অবস্থা আছে, রামপাশা বাজারের যে মাছ বাজারটা আছে, সেটা যেন আরেকটু উন্নত করা হয়, সরকারিভাবে বরাদ্দ দিয়ে সেটাকে যেন সুন্দর করা হয়। আর মাছ বাজারটা সুন্দর হলে বাজারের সৌন্দর্য ফুটে উঠবে, এটা আমরা বিশ্বাস করি। তাই দায়িত্বশীলদের রিকোয়েস্ট করছি, আপনারা অবশ্যই এলাকার যারা আছেন দায়িত্বশীল, আপনারা আপনাদের দায়িত্ব থেকে এই কাজটি করার চেষ্টা করবেন। সবাই ভালো থাকুন, নিরাপদ থাকুন, সুস্থ থাকুন। সিলেটের ম্যাগাজিন টিভির সাথে থাকুন। আল্লাহ হাফেজ।